আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি জসিন্তা জিনিয়া। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক মেজর জেনারেল জিয়াউল হাসান সহ ৮ কর্মকর্তাকে আজ আর কিছুক্ষণের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। মামলায় তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের কথা রয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র আন্দোলনে নির্বিচার গুলিবর্ষণ আর হত্যাযজ্ঞ চালায় পুলিশ বাহিনীর কিছু সদস্য। সে সময় পুলিশ প্রধানের দায়িত্বে ছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাকে প্রধান আসামি করে গত ২৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করে প্রসিকিউশন। মামলার অপর আসামিরা হলেন সাবেক পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফি, সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, সাবেক এএসপি শহীদুল ইসলাম, সাবেক ওসি আবুল হাসান ও মাজহারুল হক এবং সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। তিনি আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জাভেদ, আসামিদের কখন হাজির করা হচ্ছে এবং তদন্ত প্রতিবেদন কি আজ জমা দেবে প্রসিকিউশন? কি তথ্য আছে আপনার কাছে? জসিন্তা, জুলাই আগস্ট যে ছাত্র জনতার আন্দোলনে যে গণহত্যাটি সংঘটিত হয়েছিল বিভিন্ন জায়গায় সারা দেশে, সেসব ঘটনায় কিন্তু অনেকগুলি মামলা হয়েছে ইতিমধ্যে ট্রাইব্যুনালে। আজকে যে মামলাটির শুনানির জন্য দিন ধার্য আছে এবং তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য আছে, সেই মামলাটি হচ্ছে ২০২৪ সালের ৪ নম্বর মামলা। এবং এই মামলায় আসামি হচ্ছেন সাবেক পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ যে আরও ৭ জন, মোট ৮ জন। তার মধ্যে কিন্তু এনটিএমসির সাবেক যে মহাপরিচালক জিয়াউল আহসান, তিনিও রয়েছেন। আজকে তাদেরকে কাশিমপুর এবং ঢাকার যে কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ, সেখান থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এখনও তাদেরকে আনা হয়নি। আমরা যতটুকু শুনতে পেয়েছি তারা রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যেই ট্রাইব্যুনালে হাজির করা হবে। তারপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল, সেখানে প্রসিকিউশন শুনানির জন্য যাবে এবং তারা হয়তো আজকেও যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় চাইবে, এমনটা আমরা জানতে পেরেছি। কারণ তারা কিন্তু এখনও আমাদেরকে এই যে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়েছে সেটা কিন্তু জানান নেই এবং তাই হবে, তারা সময় চাবে, হয়তো সময় আবার বর্ধিত করবে ট্রাইব্যুনাল। এবং যেটা হবে যে এই মামলায় ৮ জনের বিরুদ্ধেই সহ যারা অন্যান্য আসামি আছে সবার বিরুদ্ধে তদন্ত করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দেওয়ার পর প্রসিকিউশনে জমা দেবে তখন তদন্ত সংস্থা। তারপর প্রসিকিউশন সেটা যাচাই বাছাই করে পূর্ণাঙ্গ যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেবে। তারপরেই কিন্তু আমরা বলতে পারি এই মামলার বিচারিক কার্যক্রম বা আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। তো এখন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে। আজকে কিন্তু আরও 2টি মামলা আছে, সেই মামলায়ও আরও কয়েকজনকে হাজির করা হবে এবং সবগুলি মামলার যে বিষয়টা হচ্ছে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য রেখেছে এবং প্রসিকিউশন সময় চায় এবং সেই প্রেক্ষিতে সময় দেওয়া হয়। এবং সেই সময় চাওয়াটা কিন্তু স্বাভাবিক, কারণ অল্প সময়ে এত বড় একটি যে হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছে জুলাই আগস্টে, সেই মামলার তদন্ত করতে অনেক তথ্যপত্র সংগ্রহ করতে হয়, ভিডিও ফুটেজ, অডিও, তারপরে বিভিন্ন তথ্যপত্র, আলামত, এগুলি সংগ্রহ করে তারপর যাচাই বাছাই করেই কিন্তু তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। এবং যেটা বলেছেন চিফ প্রসিকিউটর, বারবারই যে জিনিসটি বলছেন যে আন্তর্জাতিক বিভিন্ন যে আন্তর্জাতিক মহলে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাগুলি সংগঠিত হয়েছে এবং যে বিচার হয়েছে, সেখানে কিন্তু অনেক দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারিক কাজ সম্পন্ন হয়েছে। এবং বাংলাদেশের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে কিন্তু আসলে বর্তমান যে প্রসিকিউশন বা তদন্ত সংস্থা, তারা কিন্তু দ্রুত কার্য সম্পাদন করছে এবং সঠিক যাতে ন্যায় বিচার হয় সেইভাবেই তারা এগোচ্ছে। তাই আজকে এই হচ্ছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। জসিন্তা। দর্শক, জুলাই হত্যা মামলার আসামিদের হাজিরার খবর জানছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাত ৩টার দিকে দেশে ফেরেন তিনি। এর আগে রোববার বাংলাদেশ সময় দুপুর ১:৩০টার দিকে প্রধান উপদেষ্টা ইতালির রোম ত্যাগ করেন। শনিবার বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও পোপের শেষকৃত্যে যোগ দেন। পরে ক্যাথলিক চার্চের শীর্ষস্থানীয় 2 নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি এবং কার্ডিনাল জ্যাকব কুভাকাড ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে অব্যাহত
সংহত সংলাপে গুরুত্বের উপর জোর দেন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় দেশের অঙ্গীকার এবং অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তুলে ধরেন। কাতারের দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গত শুক্রবার রোমে যান প্রধান উপদেষ্টা। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।